না, আমরা তো বলেছি যে 16 বছরের সকল নিপীড়নেরই কিন্তু আমরা আসলে ন্যায় বিচার নিশ্চিত করতে চাই। তো সেই এবং গুমের জন্য স্পেসিফিক গুমের তদন্ত কমিশনও কিন্তু করা হয়েছে। প্রশাসন আমরা ঢেলে সাজাচ্ছি এবং আমরা আশা করি যে খুব দ্রুত সময়ের মধ্যে যে প্রশাসনের যে স্থবিরতাটা সেটি আসলে কেটে যাবে। গণমাধ্যম কমিশনের কথা আমরা বলেছি, গণমাধ্যম কমিশন হবে। এটি স্টেক হোল্ডার মিটিং চলতেছে। স্টেক হোল্ডার মিটিং মাধ্যমে আমরা তো মূলত আসলে এই 1 মাস আমাদের লেগেছে পুরো মন্ত্রণালয়কে ঢেলে সাজাতে এবং নানা জায়গায় নানা ধরনের ব্যক্তির পরিবর্তন করা লাগতেছে, এটা আপনারা বুঝেন। আমরা মূলত এখনও আসলে আমরা ইলেকট্রনিক মিডিয়া এবং যারা পত্রিকার সম্পাদক রয়েছে তাদের সাথে বসে মূলত তাদের প্রস্তাবনার ভিত্তিতেই আমরা এই কমিশনটা করতে চাচ্ছি। আর এই কমিশনের কথা তো আমি সবার আগে বলেছি, এই কারণে গতকালকের কথা এটি আসেনি। এটা নিজে উদ্যোগ নিয়ে এই কমিশনের রূপরেখা তৈরি করে এটা ঘোষণা দেওয়া হবে এবং এটার প্রক্রিয়া চলতেছে আর কি। আর হচ্ছে মূলত আমরা যে সংস্কার প্রস্তাবনাগুলো করতেছি সেখানে মূলত আমরা যে আইন এবং নীতিমালা সেখানে বেশি গুরুত্ব দিচ্ছি আইন সংস্কারের জন্য, এবং আপনাদের জায়গা থেকে অনেক ধরনের আইনের কথা বলা হয়েছে। যে আইনগুলো আপনার পরিবর্তন চান বা সংশোধন চান, সেই আইনগুলো প্রত্যেকটা আইনই আমরা আবার রিভিউতে পাঠিয়েছি যাতে এটা সরকারের পক্ষ থেকে এটা সংশোধনের ব্যবস্থা নেওয়া হয়। সাইবার সিকিউরিটি অ্যাক্টের থেকে আমরা কিন্তু আরও আগেই এটা আমাদের মন্ত্রণালয় থেকে সুপারিশ জানিয়েছি আইন মন্ত্রণালয়ের কাছে, যাতে এই আইনটা হচ্ছে যে ধারাগুলা নিয়ে সমালোচনা সেই ধারাগুলা সংশোধন করে আইনটা রাখা সম্ভব হবে কিনা, নাকি পুরো আইনটাই বাতিল করতে হবে। আমাদের প্রিন্সিপাল হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার আইনের সাথে সাংঘর্ষিক বা গণমাধ্যমের বাক স্বাধীনতার সাথে সাংঘর্ষিক কোনো আইন আমরা রাখবো না আর কি। না, প্রশাসনে স্থবিরতা তো আছে, এটা আমরা লক্ষ্য করছি এবং আমরা বিভিন্ন জায়গা থেকে অসহযোগিতা পাচ্ছি, এটাও আমরা অস্বীকার করব না। এবং একটা যেহেতু অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি আমাদেরকে ফেস করা লাগতেছে, ফলে আমরা কিন্তু কোনো নিয়মতান্ত্রিক পরিস্থিতিতে নাই। ফলে আমাদের নানা দিক থেকে নানা সমস্যা আসছে এবং সেই সমস্যাগুলো আমাদের প্রতিদিনই নতুন নতুন সমস্যা আসছে, আন্দোলন আসছে, দাবি দেওয়া আসছে, সেগুলো কিন্তু আমাদেরকে ফেস করা লাগতেছে। যেমন শ্রমিক অসন্তোষ চলছে। তবে প্রশাসন আমরা ঢেলে সাজাচ্ছি এবং আমরা আশা করি যে খুব দ্রুত সময়ের মধ্যে যে প্রশাসনের যে স্থবিরতাটা সেটি আসলে কেটে যাবে এবং আমরা আসলে যেই ধরনের প্রস্তাবনা দিচ্ছি বা 100 দিনের কর্মসূচি, সেটা আসলে সবগুলো মন্ত্রণালয়ে বলে দেওয়া হয়েছে যাতে এই 100 দিনের মধ্যেই এই কাজগুলো যাতে বাস্তবায়ন করা হয়। তো আশা করি যে এই ধরনের কোনো সম্ভাবনা নেই যে সেক্রেটারিয়েট কু বা এই ধরনের, কিন্তু একটা স্থবিরতা আছে এবং সেটি আসলে দ্রুত সময়ের মধ্যেই কেটে যাবে বলে আমরা আশা করছি। আমার প্রশ্নটা হলো যে একটা সুন্দর গণতান্ত্রিক ব্যবস্থাপনার জন্য অবাধ মুক্ত গণমাধ্যম এবং ভীতিহীন একটা লেখনী বা আমরা যেটা সাংবাদিকতা বলি সেটা আমাদের অতি আবশ্যকীয়। তো সেক্ষেত্রে গত 15 বছর আমাদের প্রায় 70-এর উপরে সাংবাদিক মারা গেছেন, সাগরণী সহ আমাদের সহকর্মী। তো সেগুলো এই বিচার এবং ত্বরান্বিত করার জন্য আমরা কমিশনের আওতায় আনবেন। আরেকটা ঠিক একই সময়ে কোনো প্রতিবেদনের জন্য আমাদের অসংখ্য সাংবাদিক গুমের শিকার হয়েছেন, আবার তারা মুক্তিও পেয়েছেন, ছাড়া পেয়েছেন দীর্ঘদিন গুমের শিকার হওয়ার পরে। অনেকে জেল খেটেছেন। আইসিডিপটার কথা আপনি বলছেন যে সেখানে সেই আইনের যে ইয়ে থেকে আমরা অনেক সাংবাদিক অনেক নিগৃহীত হয়েছেন এবং রিমান্ডও ছিলেন। তো এই সবগুলো বিষয় আপনারা তদন্ত বা তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনবেন কি? আমরা তো বলেছি যে 16 বছরের সকল নিপীড়নেরই কিন্তু আমরা আসলে ন্যায় বিচার নিশ্চিত করতে চাই। তো সেই এবং গুমের জন্য স্পেসিফিক গুমের তদন্ত কমিশনও কিন্তু করা হয়েছে। আর সেক্ষেত্রে আপনাদের যদি সাজেশন থাকে যে আমরা কমিশনে সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টা তো থাকবে এবং বিগত সময়ের যেই হয়রানিগুলো হয়েছে সেটা যদি আপনাদের মতামত থাকে তাহলে আমরা সেটা বিবেচনা করব। কিন্তু আমাদের নিয়মতান্ত্রিকভাবে আমাদের 16 বছরের যেই বিচারগুলো ছিল, যেই মামলাগুলো ছিল সেগুলো কিন্তু ত্বরান্বিত হচ্ছে এবং গুম বিষয়ে তদন্ত কমিশন করা হয়েছে। সেই কমিশন কিন্তু সকল গুমেরই আসলে তদন্ত করবে।